পুরো মেঘটা সরে গিয়ে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন কেমন লাগছে একবার দেখো তোমরা, কত সুন্দর লাগছে পুরো পার্কটাকে একবার তোমরা দেখো। বুদ্ধ পার্কের উপরে এসেছি, কিন্তু বুদ্ধদেবের পুরো মূর্তিটাই দেখা যাচ্ছে না। বন্ধুরা, গাড়ি যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে, রাস্তা কিছু খুঁজেই পাচ্ছি না। রাস্তা ড্রাইভার কাকু দেখতে পাচ্ছে না, আমরাও দেখতে পাচ্ছি না, এত আরে মেঘ আর কুয়াশা। আমরা এখন বুদ্ধ পার্কে যাচ্ছি, বুদ্ধ পার্ক রাওয়াংলা। এখান দিয়ে দেখা যাচ্ছিল, তাই তোমায় দেখানোর চেষ্টা করছিলাম। চলো, দূর থেকেই দেখা যাবে, বুদ্ধ পার্কের মূর্তিটা দূর থেকেই দেখা যায়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বুদ্ধ পার্ক, আমরা ওখানেই যাব, দেখা যাচ্ছিল। এই দেখো, আমরা ওখানেই যাব। চলো সঙ্গে থাকো তোমরা, তোমাদেরকে গিয়ে সবটাই দেখাবো। বুদ্ধ পার্ক যাওয়ার জন্য আমাদের পাহাড়ে কতটা উঁচুতে উঠতে হচ্ছে, আর কতটা কার্ভ হয়ে হয়ে কত উপরে উঠতে হচ্ছে আমাদেরকে। বুদ্ধ পার্কটা কতটাই উঁচুতে, তাহলে একবার ভেবে দেখো, পাহাড়ে কার্ভ দিয়ে আমাদের কতটা উঁচুতে উঠতে হচ্ছে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত নামচি চারধামের ভিডিওটা দেখোনি, তারা আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে আসো। আর চলো ততক্ষণ আমরা যাই বুদ্ধ পার্কে। ওখানে সব কিছু তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। কত সুন্দর লাগছে দেখো একবার, এর জন্য তো একটা লাইক হতেই পারে না। বন্ধুরা, এই দেখো পুরো মেঘ আমাদের মাথার সামনে দিয়ে যেন মনে হচ্ছে উড়ছে। কত মেঘ, আমার মেঘেদের কত কাছে চলে এসেছি আমরা। এই দেখো মেঘ, এগুলো সব মেঘ। পুরো অন্ধকার হয়ে এসছে মেঘে। কতটা উপরে উঠতে হচ্ছে, কখন দিয়ে গাড়ি চালাচ্ছে, এখনো পর্যন্ত উপরে উঠতে পারিনি। চলো বুদ্ধ পার্কের ওখানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো দেখি আর কতক্ষণ লাগে। রাস্তাটা দেখো একবার, পুরো পাহাড়টাকে কেটে কেটে রাস্তাটা তৈরি হয়েছে, ভাবতে পারছো একবার। কতটা ডেঞ্জার, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ি খারাপ রাস্তা। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। তাহলে কতটা উপরে চলে এসেছি একবার ভেবে দেখো। পুরো মেঘ, গাড়িগুলো যাতে মেঘে কোনো অসুবিধা না হয় ডিপার মেরে যাচ্ছে, ইন্ডিকেটার জ্বালে সব। পেলিংয়ে বৌদ্ধ টেম্পল যাওয়ার পথে রাস্তায় এত কুয়াশা পুরো, মানে কি বলবো, পুরো মেঘটাই পুরো যেন মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এরকম দৃশ্য দেখার জন্য আমাদেরকে পেলিং আসতে হবে, পেলিং অবস্থায় আসতে হবে। পেলিং না আসলে এরকম সুন্দর সিনিক বিউটি কেউ এনজয় করতে পারবে না। শুধু চারিদিকে ওয়েদারটা দেখো একবার। আমরা এখন যাচ্ছি বুদ্ধ পার্কে। বুদ্ধ পার্কে যাওয়ার জন্য প্রায়
হচ্ছে না, এতটাই উঁচু, পাহাড়ের উপরে এতটাই উঁচুতে। আর রাস্তা পুরো মেঘে ঢাকা, পুরো মেঘ। চলো চ্যানেলটাকে ফলো করে দিও, একটা লাইক করে দিও, যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করো। বুদ্ধ পার্কে চলে এসেছি আর দাদা এখন গাড়িটা পার্ক করছে। গাড়িটা পার্ক হয়ে গেলেই নামবো। চলো আমরা এখন বুদ্ধ পার্কে চলে এসেছি, চলো নামা যাক। আর বুদ্ধ পার্কে যে এতটাই কুয়াশা যে কি বলবো তোমাকে। চলো নামি। অবস্থাটা দেখো। চলে এসছি আমরা এখন বুদ্ধ পার্কে। তোমাদের বুদ্ধ পার্কে এসে কেমন লাগছে বলো? কেমন লাগছে? হ্যাঁ, এটা কোথায় এসে পড়েছি আমরা? হ্যাঁ বলো। হ্যাঁ এখনো পর্যন্ত আমার ঠান্ডা তেমন লাগেনি, এবার লাগলো। হ্যাঁ আমার তো বহুত ঠান্ডা লাগছে এখনো, দিদি ভাই ঠান্ডাও লাগে। চলো বুদ্ধ পার্কের ভিতরে যাওয়া যাক। আমার তো মনে হচ্ছে মানে পৃথিবীর ছাদে চলে এসেছি, মানে যেরকম মনে হচ্ছে, এত কুয়াশা কিছুই দেখতে পাচ্ছি না। কি হলো? কাঁদছি কেন? কি হলো? দেখো অবস্থা দেখো। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। চলো টিকিট কাটি, টিকিট কেটে তারপর ভিতরে ঢুকবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাও সবার আগে। চলো এখান থেকে টিকিট কাটি, টিকিট কেটে ভিতরে গিয়ে তোমাদেরকে কথা হচ্ছে। টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু কুয়াশা কুয়াশা, আর কিচ্ছু নেই। কুয়াশায় যদি তোমরা ফটো তুলতে পারো তাহলে তোলো, তাহলে আর কিছু করার নেই। কোথায় এসেছি তো জানি না, মনে হচ্ছে না কোথায় চলে এসেছি, পুরো কুয়াশায় কুয়াশা। একজন যে বসেছিল সেই মাঠটা কই, আমাদের এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? আমরা নিজেই খালি চোখে কিছু দেখতে পাচ্ছি না বন্ধুরা। অলরেডি কুয়াশার যে জলটা হয় না, সেই জলটা অটোমেটিক পড়ছে, আমরা বুঝতে পারছি। আর এখানে ঢোকার সময় স্টুডেন্টদের জন্যে 50 টাকা, আর আমাদের এমনি নর্মাল যারা আসছে তাদের জন্য, ট্যুরিস্টদের জন্য 80 টাকা করে। তোমার টিকিট কেটে ভিতরে আসতে পারো, এসে ঢুকতে পারো। কিন্তু এখানে এসে আমরা এখন কিছুই দেখতে পাচ্ছি না, কী দেখবো সেটাই তো বুঝতে পারছি না। দেখি, আর এখানে এখন ছবি তোলা চলছে। চলো ফটোটা তুলে নিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। দেখো গাছটা দেখো বন্ধুরা একবার, আর নিচটা পুরো কতটা সুন্দর, পুরো একদম দেখে পুরো মুগ্ধ হয়ে যাবে। আর আমার মাম্মাম বসে আছে, মাম্মাম হাই করে দাও। আর কেমন লাগছে জায়গাটা? কেমন লাগছে? তাহলে আসতে হবে তো, ওদের যারা ভিডিও আছে তাদেরও আসতে হবে তো। চলো চলো এখান দিয়ে এখন নিচে যাব, নিচে যাওয়া যাক। নিচেতে কি আছে দেখি। সত্যি অসাধারণ জায়গা বুদ্ধ পার্কটা। ও এত সুন্দর জায়গা, যেরকম নামচি চারধামও যেরকম খুব সুন্দর জায়গা ছিল, আর এখানে বুদ্ধ পার্কটাও সেম এত সুন্দর, এত সুন্দর, মানে কী করাবো। পুরো কুয়াশায় মানে পুরো ঢাকা, কিছু বুঝতেও পারছি না যে এখানে সবসময় এরকম থাকে না, এখন এই সময় একটু বেশি হয়েছে, তাও বুঝতে পারছি না। আমরা তো যে সময় এসেছি, আমরা এসেছি মার্চের 23 তারিখ, এখানে এত হারে কুয়াশা হয়েছে যে কিছু বুঝতে পারছি না যে কোন দিকে যাবো বা কী দেখাবো।
চলো তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে কি আছে। কালও অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব, সেই জন্য সেই সব ভিডিও দেখার জন্যে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও, ভালো লাগলে একটা কমেন্ট করো, আর লাইক তো অবশ্যই করো। কেমন লাগছে তোমাদের, কেমন লাগছে একবার বলো, কমেন্ট করো অবশ্যই। কেমন লাগছে? দারুণ। দীপকার কিরকম লাগছে? কিছু বুঝতে পারছি না, এটাই একটাই প্রবলেম যে এত হারে মেঘ হয়েছে, এত হারে কুয়াশা যে আমরা কিছু বুঝতে পারছি না। আর ও দেখো আমাদের ছেলেরা কোথায় উঠে পোজ দিচ্ছে, ঠিক আছে? তোমরা সবাই চলে যাও তোমাদের। এখানে ছবি তোলা হয়েছে, চলো ছবি টবি তুলে নিয়ে আমরা আগে যাব, কি দেখতে হয় দেখছি, চলো। অন্যরকম দেখছি আমি সব কিছু। চলো লাগছে না? আমরা এখন বুদ্ধ পার্কের মধ্যে ঢুকছি। বুদ্ধ পার্কটা প্রচুর বড় আছে, চলো যাই। আমি কুয়াশায় তো বেশি কিছু দেখা যাচ্ছে না, যতটুকু দেখাতে পারবো ততটুকু দেখাবো। এই তো সোজা সামনেই তো। আমরা এখন বুদ্ধ পার্কের যে মেন বড় মূর্তিটা রয়েছে সেই মূর্তিটার মধ্যে যাচ্ছি, চলো। আমরা এখন খুঁজে পাচ্ছি না কোনো কিছু, বুঝতে পারছো? চলো যাই দেখি, সামনে যদি খুঁজে পাই তাহলে দেখবো। হ্যালো, কুয়াশা মেঘে বুদ্ধ পার্কে এসেছি, সে বুদ্ধদেব খুঁজে পাচ্ছি না, এত বড় পার্ক। ঠিক আছে, ওইটা আগে দেখবো, অনেক বড়। ওইটা বড় নিচু হয়ে আছে। কই রে? চলো এখন সিঁড়ি বাহা হচ্ছে, সিঁড়ি বেয়ে দেখি উপরের দিকে, চলো। খুব ঠান্ডা লেগেছে, মরে যাবো মনে হচ্ছে। নাকে জল বেরোচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আকাশ কই আকাশ? কিছু বোঝা যাচ্ছে না, যাচ্ছে না। এসছি উপরে, উপরে উঠে গেছে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। অনেক মেয়ে, বন্ধুরা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? দেখো কত কাছে চলে এসেছি, তবু কিছু দেখতে পাচ্ছি না বুদ্ধদেবকে। সিঁড়ি বেয়ে উঠতে দম বেরিয়ে গেল। নামো, আমরা কিছু বুঝতে পারছি না। লেজার মারতে হবে, লেজার। বুদ্ধ পার্কের উপরে এসেছি কিন্তু বুদ্ধদেবের পুরো মূর্তিটাই দেখা যাচ্ছে না, মানে কিছু দেখা যাচ্ছে না, এত ভাবে কুয়াশা হয়েছে, কিছু দেখা যাচ্ছে না। মানে উপরে উঠতে গিয়ে এই সিঁড়ি বেয়ে আসলাম, এত কষ্ট হচ্ছে উপরে অনেকটা দূরে, আর কুয়াশাও প্রচণ্ড কষ্ট হচ্ছে। বুদ্ধ পার্ক বুদ্ধ টেম্পলে গেলাম কিন্তু বুদ্ধ টেম্পলে ভালো ভিতরে দেখতে পেলাম না। এখন চলে যাচ্ছি
গিয়ে এখন গাড়ি যাব। চলো গাড়ি যাই, গাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো একবার, চলো গাড়ি যাই, গাড়ি গিয়ে কথা বলছি। এখানে বৃষ্টিও পড়ছে অল্প অল্প, না কুয়াশা পড়ছে বুঝতে পারছি না। চলো এখন গাড়ি যাই। এখান থেকে বুদ্ধ টেবিলটা একবার দেখুন। আমরা যখন ওখানে গিয়েছিলাম প্রচণ্ড হারে কুয়াশা হয়েছে, সেই জন্যে ভালো মতো তোমাদেরকে দেখাতে পারিনি। এখন আমরা গাড়ির কাছে চলে এসেছি, আর গাড়ির কাছে এসেছি যখন এরা কিছু টিফিন করছে, তখন হঠাৎ দেখছি যে আবার পুরো মেঘটা সরে গিয়ে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন কেমন লাগছে একবার দেখো তোমরা, কত সুন্দর লাগছে। পুরো পার্কটাকে একবার তোমরা দেখো, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন আমরা গাড়ির ধারে চলে এসেছি, আমাদের গাড়ি ছাড়বে, ওরা আসছে না। ওরা আসলে তারপর আমরা গাড়ি ছেড়ে দেবো, আর ডাইরেক্ট এখান থেকে সোজা হোটেলে যাব। কেন এখান থেকে হোটেলে যে রাস্তাটা অনেক খারাপ, হোটেলে যেতে যেতে প্রায় 9টা বেজে যাবে। তাই আর একেবারে কোনো জায়গায় আর কি ঘুরবো না, একেবারে হোটেলে যাব। হোটেলে যাওয়ার সময় তোমাদের সাথে হোটেলে গিয়ে একেবারে কথা হবে, ঠিক আছে? চলো টাটা। বন্ধুরা, গাড়ি যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে, রাস্তা কিছু খুঁজেই পাচ্ছি না। রাস্তা ড্রাইভার কাকু দেখতে পাচ্ছে না, আমরাও দেখতে পাচ্ছি না, এত আরে মেঘ আর কুয়াশা। কোথায় যাচ্ছি কিছু বুঝতে পারছি না। তোমরা কিছু ক্যামেরা থেকে দেখতে পাচ্ছ? তাহলে কমেন্ট করো, তাহলে ওইভাবে গাড়িটা চালিয়ে নিয়ে যাব। কমেন্ট করো তোমরা। কি অবস্থা দেখো, আমরা তো খুব এক্সাইটেড যে কি হতে চলেছে সামনে আরো। সবে হোটেলে এসে পৌঁছালাম। আমাদের হোটেল হিমালয়া, সবে এসে পৌঁছালাম। চলো ভিতরে গিয়ে ইনটা করে নিই, সব কিছুর কাগজপত্র কাজটা করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি রুমে গিয়ে। চলো সঙ্গে থাকো। 15 minutes later. সব কাজ কমপ্লিট এখন। চলো উপরে গিয়ে রুমে যাই, রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো নিচে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। Continue for 700 meters. Continue for 800 meters. আমাদের রুম আছে এদিকটায়। চলো রুমে যাই। আমার রুমে এসে সব চা বিস্কুট দিয়ে গেছে। এখন রাত্রিবেলা 8:30টার সময় চা বিস্কুট দিয়ে গেছে। আমরা এখন চা আর বিস্কুট খাচ্ছি। আর এটা আমাদের রুম দিয়েছে, এই রুমটা আমাদের দিয়েছে। আর এটা ওয়াশরুম আছে আমাদের। আর এটা গৌতমদের রুম দিয়েছে, মানে ওরা 4 জন থাকবে এই রুমটা দিয়েছে ওদেরকে। রুম এমনি খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ওয়াশরুম আছে। চলো একটু পরে তোমাদের দেখাচ্ছি। হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ও ড্রেস চেঞ্জ করেছে। আমাদের রায়ের মোটামুটি ড্রেস চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরে দিয়েছি, শার্ট জ্যাকেটটাও পরিয়ে রেখে দিয়েছি। আর আমাদের রুম দিয়ে দেখো এখানে একটা ব্যালকনি আছে, ছোটো মতন ব্যালকনি রয়েছে। এটা কালকে তোমাদেরকে ব্যালকনি থেকে ভিউটা দেখাবো, কত সুন্দর লাগবে এই ভিউটা। এখান থেকে আসবে, কালকে দেখাবো তোমাদেরকে। আজকে রাত্রে আর দেখা যাচ্ছে না, কালকে দেখাবো। আর এরা এদিকে এই রুমে বসে হিসাব করছে, এখন হিসাব চলছে। আমরা নিচে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, গাড়িতে আস্তে আস্তে নিচে খাবার দেওয়া হবে। খাবারের জন্য ডেকেছে, যাবো আমরা। আর 10-15 মিনিট পরে বসে নিচে খাবার দিকে যাবো, খাবার খেতে, রাতে ডিনার খেতে যাবো। চলো রাতে ডিনারটা যাই, গিয়ে খেয়ে দিয়ে আসি। খেয়ে দিয়ে এসে হোটেলে এসে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? সঙ্গে থাকবো। এখন নিচে ডিনার টেবিলে ডিনার করতে চলে এসেছি। হোটেলেই সব ডিনারের কথা করা ছিল। ডিনার এখন ডিনার আছে ডাল, আলু ভাজা, রুটি, আর আছে চিকেন আছে। যে যেটা পারে, রুটি, কেউ রাইস,
বাস রুটি রাইস মিলিয়েও খেতে পারে। চলো আলু ভাজি, ডিনারটা করা যাক। হ্যাঁ ডিনারটা করে নিয়ে রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই তো রুটি, আলু ভাজা, ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন উপরে রুমে চলে এসেছি। আর আজকে কোথায় কোথায় গিয়েছিলাম তোমরা তো সব কিছু দেখলে। যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করো। আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আরও পরবর্তীকালে নতুন ভালো ভিডিও পাওয়ার জন্যে। আর আজকে আমি জিজ্ঞেস করবো যে আজকে যা ঘোরা হয়েছে তোমাদের কেমন লেগেছে আজকে ঘোরার ট্যুরে? আমরা প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড আনন্দ করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে সব কিছু যে আমরা কীরকম কী আনন্দ করেছি না করেছি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে। তার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।